ইউটার্নের চিন্তা ভাবনা করতে করতে রমজান শেষে আবার শয়তান শিকল মুক্ত হয়ে গেছে, আবার শয়তান নিজের কাজ শুরু করে দিয়েছে। সিয়াম সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিসে as-সালাওয়াতুল খামসু, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াল জুমাতু ইলাল জুমা, আর যদি জুমার নামাজ পড়ে, প্রত্যেকটা জুমা আদায় করল, যার উপর আল্লাহ পাক জুমা ফরজ করেছেন, পুরুষদের উপর জুমা আল্লাহ পাক ফরজ করেছেন, মহিলাদের উপর নয়। ওয়া রমাদান ইলা রমাদান, এবং প্রত্যেকটা রমজানের সিয়াম পালন করলো, রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি মাফ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে আর রমজান মাসের সিয়াম রোজা রাখলে এর মাঝের গুনাহগুলি মোচন করে দেওয়া হবে, বা এই নেকিগুলি দ্বারা ওইসব গুনাহ মাফ হয়ে যাবে। ইজাজতুনিবাতিল কাবাইর, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। কি বুঝলেন? তার মানে বোঝা গেল যে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, রোজা রাখছেন আর মদ খাচ্ছেন বা থাইল্যান্ডে জুয়া খেলছেন, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, রোজা রাখছেন আর অশ্লীল ছবি দেখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হারাম খাচ্ছেন, টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন, মাফ হয়ে যাবে নাকি? হ্যাঁ, মাফ হবে না। কাবিরা থেকে বাঁচতে হবে। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। রমজান মাসের সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা বুখারী মুসলিমে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, সিয়াম পালন করবে, ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কেন রোজা রাখছি? আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন, বোঝা খুশি হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ পাক আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার এক ইবাদত হচ্ছে শারীরিক এই রোজা রাখা, যাতে আমার দিন দুনিয়ার লাভ রয়েছে, আমার শরীরের উপকার রয়েছে, আমার হৃদয়ের কলবের উপকার রয়েছে, আর আত্মার উপকার রয়েছে, আমার সব রকমের উপকার রয়েছে। আত্মার বা কলবের হৃদয়ের যেসব রোগ রয়েছে সেসব রোগ আমার ভালো হবে, আর শরীরের বহু রোগ ভালো হবে রোজার মাধ্যমে। দিন দুনিয়ার উপকারিতা রয়েছে, আমার আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। ঈমান, আল্লাহ প্রতি বিশ্বাস রেখে খুশি হয়ে রোজা রাখলো, ওয়াহতিসাবান, এবং আল্লাহর কাছে নেকির আশায় রোজা রাখলো, অর্থাৎ ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে। এমন নয় যে কারো ভয়ে, কারো চাপে, অনেক সময় অনেকের সমাজের ভয় আছে, কারো বাপ মায়ের ভয় আছে, কারো মালিকের ভয় আছে, কারো প্রশাসনের ভয় আছে, না, এই জন্য নয়। কারো চক্ষু লজ্জা আছে, না, আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে, পরকালের প্রতি ঈমান রেখে, আল্লাহর দিনের প্রতি ঈমান রেখে, আর আল্লাহর দিনের প্রতি ঈমানের বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা, যা ফরজ করেছেন অবশ্যই পালন করা। এটা হচ্ছে আমার প্রথম কাজ জীবনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। যে ব্যক্তি এইভাবে রোজা আদায় করবে, রোজা পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। অতীতের গুনাহ মাফ করে দিবেন, এই সম্পর্কে আইম্মায়ে কেরামরা লিখেছেন, ভাষ্যকাররা লিখেছেন, হাদিসের যে সাগীরা গুনাহ হচ্ছে উদ্দেশ্য, ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আর বড় গুনার জন্য ওয়ায়ুরজাল কাবায়ের, তওবার শর্ত রয়েছে। ধরেন একটা লোকের অনেক নেক আমল আছে, তাহলে ছোট গুনাহগুলি তো বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাচ্ছে, তাহলে এই যে আরো নেক আমল কিছু আছে সেগুলি দিয়ে এই কাবিরা গুনাহগুলি থেকে তওবার তৌফিক হবে, সংশোধন করার তৌফিক হবে। এটা একটা আল্লাহ পাকের বড় নিয়ামত। একই সাথে দুজন পাপ করেছেন, দেখা গেল যে একজন মাশাআল্লাহ পাপ করার পরে জেলে যাওয়ার পরে একেবারে পরেজগার মুত্তাকি হয়ে বেরিয়ে এসেছে, আর আরেকজন দেখা গেল যে ওই একই পাপ করেছিল কিন্তু আরো বড় চোর ডাকাত হয়ে জেলখানা থেকে বেরিয়ে এসছে। হয় নাকি? একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেট থেকে বেরিয়ে এসছে, হ্যাঁ, একই পরিবারে জন্ম হয়েছে, একই রকমের শিক্ষা দীক্ষা। একজন ভুল করলেও সংশোধন করে নিয়েছে, আর একজন সংশোধন করার কোনো পরোয়াই নেই, তৌফিক নেই তার। তাহলে গুনাহগুলি মাফ হবে, সাগীরা গুনাহ মাফ হওয়ার সাথে কাবিরা বড় বড় গুনাহ যদি হয়েও থাকে সেগুলি থেকে তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে সহজ করে দেবেন। তৌফিকের নাম, রাস্তা আপনার জন্য কোনটা সহজ হয়ে যাও, এটাই হচ্ছে তৌফিক। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মেহনত করি,
হ্যাঁ, যে এই টার্গেটে পৌঁছবো, এটা করবো ওইটা করবো, দিন দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে করি, কিন্তু অনেক সময় পৌঁছতে পারি না। সব ক্ষেত্রে হইতে পারে। মসজিদে আসছিলেন আপনি নামাজ পড়ার জন্য, আমি আসছিলাম, আল্লাহ না করে কেউ একজন রাস্তাতে এমন কিছু বাধা হইলো যা আসতে পারলেন না মসজিদে, কিন্তু আপনার চেষ্টা তো ছিল, তাই না? রমজান আপনার নিয়ত ছিল, আমারও নিয়ত ছিল, আপনাদের সকলের নিয়ত ছিল যে রমজান মাসে রোজা রাখবো, আর রমজান মাসে তারাবি পড়বো নিয়মিত, আর রমজান মাসে আমি কোরআন এত খতম করব, কমপক্ষে 1, 2 বা 3 বা 5 খতম করব। এগুলি আপনার পরিকল্পনায় ছিল, কর্মসূচিতে ছিল, কিন্তু দেখা গেল যে এমন বাধা হয়ে গেল, কিছুই করতে পারলেন না। মায়ের চিকিৎসা নিয়ে পেরেশান হয়ে গেলেন, স্ত্রীর চিকিৎসা নিয়ে পেরেশান হয়ে গেলেন, নিজেই শারীরিক ভাবে আপনি অচল হয়ে গেলেন। হ্যাঁ, বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। এটার নাম হচ্ছে তৌফিক হওয়া আর তৌফিক না হওয়া, রাস্তা সহজ হয়ে যাওয়া আর হালকা আর কঠিন হয়ে যাওয়া। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদের চেষ্টা অনেক সময় ত্রুটি না থাকলেও রেজাল্টে গিয়ে কেন হচ্ছে না, তাহলে ওখানেই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তাকদীর ফয়সালা আছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু, তার মানে এই নয় যে তুমি কর্ম ছেড়ে দিয়ে বসে থাকো। দুনিয়ার ক্ষেত্রে তো বসে থাকেন না, পয়সা ইনকামের ক্ষেত্রে তো বসে থাকেন না। নসিবে থাকলে ট্যাক্সি চালায়, না চালাই দিনে 300 রিয়াল আসে, ঘরে ঘুমাইলে চলে আসবে, করবেন আপনারা না? গাড়ি ঘোরাবেন, চাকা ঘোরাবেন, হ্যাঁ হবে হবে, হইলো না একদিন, কিছুই হলো না, আর একদিন দেখলে মাশাআল্লাহ 500, একদিন 100 হইলো না, লস, ঠিক না? তাহলে মেহনত করতে হবে দুনিয়ার ক্ষেত্রে বুঝতে, ওই রকম নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো, হ্যাঁ, বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস তাকদীরের ক্ষেত্রে। আমালু, কর্ম করতে থাকো। যখন সাহাবীরা বলেছে ফাফিমাল আমাল ইয়া রাসূল, তাহলে কর্ম করে কিছু লাভ হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু, তোমরা কর্ম করো, আমল করতে থাকো, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও, কন্টিনিউ করো। ফাকুল্লুন মুয়াসসারুন, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে। এই যে সহজ করার একটু আগে ব্যাখ্যা করলাম, তৌফিক সহজ করে দেওয়া হবে। লিমা খুলিকা, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সৎকর্মশীল হবে, জান্নাতি হবে, রাস্তা সহজ হয়ে যাবে। না, রাস্তা সহজ হচ্ছে না, চেষ্টাই হচ্ছে না, মন বাড়ছে না। একই সাথে একই বাপ মা পড়াশোনা মেহনতে, একই স্কুলে একই মাদ্রাসায় পড়ালো, একজন বড় আল্লামা হয়ে আসছে, আর একজন জাহেল মূর্খ হয়ে আসে, দাওরাটা পাস করতে পারলো না, আর পাস করলে কোনো কাজেরই লাইক না। একই পরিবার, আমাদের এক দিনী ভাই আছেন, এখান থেকে গেছেন, এক ভাই কোরআন এবং হাদিসের অনুসারী ভক্ত রাসূলুল্লাহ, আর একজন হচ্ছে দেওয়ানবাগীর ভক্ত, এখানেই ছিলেন। জি হ্যাঁ, এর নাম হচ্ছে তৌফিক, যে আল্লাহ পাক যাকে চাইবেন তৌফিক দেবেন। তবে আল্লাহ পাকের কাছ থেকে তৌফিক চাইতে হবে অন্তর থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মন্ত্র শুধু পড়লে হবে না, সূরা ফাতিহা পড়লে অন্তর থেকে পড়তে হবে। রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার, ইল্লা সিয়াম, তবে রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা, এই সিয়াম আমার জন্য হয়ে থাকে এবং আমি তার প্রতিদান দেব, বদলা দেব। কেমন কথা? প্রত্যেক আমল হচ্ছে আদম সন্তানের, কার? তার জন্য, তার নিজের। আর রোজা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি না? হ্যাঁ, যাকাত আল্লাহর জন্য দেন না, দান খায়রাত, কোরআন তিলাওয়াত, হ্যাঁ, হজ যাকাত ইত্যাদি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী উল্লেখ করেছেন, নবীর কথা শুধু না, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজা সিয়াম হচ্ছে একমাত্র আমার জন্য। যখন আমার জন্য শুধু হয়, ওয়া আনা আজজি বিহি, আমি বদলা দেব, তা ফেরেশতারা তা লিখবে না। ফেরেশতাদেরকে যে বলা আছে যে একটা নেকি করলে 10 লিখো মিনিমাম, না 10কে বাড়াও বাড়াও বাড়াও, খুব ভালো, খুব ইখলাসের সাথে, খুব আন্তরিকতার সাথে, এবং খুব প্রতিকূল অবস্থায়। প্রতিকূল অবস্থা অনেক সময় নামাজ পড়ার পরিবেশ নেই, হ্যাঁ, দিনদারি তাকওয়ার পরিবেশ নেই, গুনাহ থেকে বাঁচার পরিবেশ নেই, সব গুনার পরিবেশ, তারপরে নেকির কাজ করছেন, তাহলে সেখানে নেকি বাড়বে? শুধু এই কথা ভাববেন না যে আরামে আরামে মক্কা মদিনা ইবাদতবন্দি, মক্কা মদিনা নেকির পরিবেশ আছে, কিন্তু শিরকুফরি পরিবেশ, ইউরোপ আমেরিকায় পশ্চিমা দেশে
বাতিল শক্তি যেখানে শক্তিশালী সেখানে ইবাদত বন্দেগী যারা করছে, তাতে অবশ্যই একটা দিক আছে যেটা হচ্ছে ইখলাসের দিক, যেটা হচ্ছে জিহাদ প্রচেষ্টার দিক, যেটা হচ্ছে যে নাফসের সাথে জিহাদ, শয়তানের সাথে জিহাদ, প্রতিকূল বিরোধী পরিবেশ, বিরোধী সমাজ, তাদের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম। সুতরাং তার একটা বড় একটা ফলের দিক রয়েছে। এজন্য 700 বাড়লো, তার চাইতে বেশিও বাড়তে পারে। তবে রোজা আল্লাহ বলছেন ওয়ান আজিবি, আমি এর বদলা দেবো। তাহলে রোজার নেকি 700-তে বা 700-র আরো কিছু বেশি হইলো, 1000 হইলো, এতে সীমিত থাকবে না। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে এক রোজাতে কত রোজার নেকি দেবেন। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ভাষ্যকারগণ বলছেন, আল্লাহ বলছেন রোজা আমার জন্য কেন? বলছেন রোজা এমন একটা জিনিস যেটা প্রকাশ করার জিনিস নয়। যদি মানুষ ইচ্ছা করে যে লোকজনকে দেখাবো যে আমি রোজা, মানে বাহ্যিক রোজায় আছি, আর আসলে একদিনও রোজা রাখলাম না, কোনো বান্দা টের পাবে না আল্লাহ ছাড়া, তাই না? স্ত্রী মেয়েও টের পাবে না, মা বাবা তো পাবে না, ছেলে মেয়ে তো পাবেই না, তাই না? স্ত্রী যদি তোমার কাছে স্বামীকে ধোকা দেবো, রোজা আছি, আসলে রোজা রাখি না, ধরার আছে কিছু কিছু ধরার নাই। কিন্তু স্ত্রী নামাজ পড়ে না আর ধোকা দেবে, কয়দিন ধোকা দেবে? ধরা খেয়ে যাবে, ঠিক না? জাকাত দেয় না আর জাকাত দিয়ে আমি জাকাতের চাইতে বেশি দান খেয়াল করি, কয়দিন ধোকা দেবে? ধরা পড়ে যাবে। আর জাকাত দিলেও জানা যাবে, নামাজ পড়লেও দেখা যাবে নামাজ পড়ছে, তাই না? হ্যাঁ, এইভাবে হজ করলেও জানা যাবে, ওমরা করলেও জানা যাবে, যে কোনো নেক আমল করুক জানা যাবে। আমরা দাওয়াতের কাজ করছি, জানা যাচ্ছে, লুকাবার জিনিস নয়, এই লুকানো সম্ভব না, এই লুকাবার বস্তুই না আসলে, ঠিক না? কিন্তু রোজা এমন একটা গোপনীয় বস্তু যে ইচ্ছা করলে রোজা না রেখে বলতে পারছে রোজা রেখেছি। বাথরুমে গিয়েও পানি খেতে পারেন, বাথরুমেও যাবেন না, পানিতে ডুব দিয়ে পুকুরে, নদীতে, যে কোনো, যে আল্লাহ ছাড়া কারো জানার কোনো ক্ষমতা নেই। এই জন্য রোজা সিয়াম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ানা আজিবি, রোজা আমার জন্য আর আমি এর বদলা দেব। রোজা সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বুঝেন তো? বর্ম, ঢাল, যা দিয়ে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে নিজেকে রক্ষা করা হয়। কিসে থেকে ঢাল? হ্যাঁ, তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে গোনা হচ্ছে ঢাল কিসে থেকে? রোজা হচ্ছে ঢাল কিসে থেকে? একটা হাদিসে রয়েছে যে বান্দা এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে এই রোজাকে ঢাল বানায়, বর্মস্বরূপ ব্যবহার করে, জাহান্নাম থেকে আত্মরক্ষা করে। তাহলে রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে, রোজা যেন হচ্ছে ঢাল, বর্ম, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আরেকটা হচ্ছে রোজা হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে, কথা থেকে, অশ্লীল কথা কাজ থেকে, অনার্থক কথা কাজ থেকে, যৌন কামনা বাসনা থেকে, কামভাব থেকে, এইরকম বহু পাপ থেকে, বহু রকমের জীবনের পাপ থেকে রোজা বাঁচায়। রোজার অবস্থাতেও বাঁচায়, আর রোজার অবস্থায় গোনা থেকে বাঁচা যখন এমন একটা অভ্যাস হয়ে যায়, ধীরে ধীরে ওইটাই তার হ্যাবিটে পরিণত হয়, সে ভালো অভ্যাস, তার মজ্জাগত বিষয় হয়ে যায়, তার যেন ফিতরাত হয়ে গেছে সেটা। কিন্তু কিছু লোকের এত ঈমান দুর্বল যে রোজার অবস্থায় সারাদিন বিড়ি খেলো না, জর্দা খেলো না, আর যেমনই ইফতার করা হইল, আর ইফতার করার সাথে সাথে পারলে ইফতারিতে বিসমিল্লাহ সিগারেট। আচ্ছা, যারা সিগারেট খান একটু আমার কথাটা বিচার করিয়েন, যারা শুনছেন এখানে আর যারা শুনবেন রেকর্ডের পরে, যে বিসমিল্লাহ বলে সিগারেট খেতে পারবেন? বিসমিল্লাহ, হ্যাঁ পারবেন না? আপনাকে আপনার ইমানে বাধা দিচ্ছে, ইসলামে বাধা দিচ্ছে, কি কথা? সিগারেট খাও বিসমিল্লাহ আবার, তাহলে বোঝা যায় আপনার কাছে হারাম। ওইটা শরীয়তের হুকুমটা নিজের বিবেক দিয়ে অনেকটা জানা যায় যে নোংরা জিনিস, হারাম জিনিস, খবিস জিনিস খাচ্ছেন, যার ফলে বিসমিল্লাহ বলতে কেমন লাগছে জানা, তাই না? রোজা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে রক্ষা করে, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। রোজা যদি সত্যি রোজার মতো রাখা হয়, আর এই রমজান মাসে রোজার পরে বেশি বেশি মানুষ নফল রোজা রাখে, তাহলে অবশ্যই গুনাহ থেকে বাঁচতে পারবে। ফায়দা কানে অমসমে আহাদেকুম, সুতরাং তোমাদের রোজার দিনে ফালা ইয়ারফুস, যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা বেশি করিও না।
প্রবাসী ভাইরা শুনে রাখেন ভালো করে, আপনারা স্ত্রীদেরকে ছেড়ে বিবিদেরকে ছেড়ে আছেন, অনেকেই গল্প এত লম্বা করে, ইন্টারনেটে টেলিফোন আর এসটিসি এত সস্তা করে দিয়েছে, বা সৌদি সরকার এত সস্তা করে দিয়েছে, 50-60 পয়সা লাগে মিনিটে, অনেক কাছে কোনো ব্যাপার না, অনেক ইনকাম করে। মাসে কত খরচ হয়? একবার বলছে 500 রিয়াল মাসে, শুধু স্ত্রীর সাথে কথা বলতে। বাপ মায়ের সাথে ওর মধ্যে 50 খরচ হয় না হয়তো, বাপ মায়ের জন্য 25 থেকে 50, আর বাকিটা 500 টাকা হচ্ছে বা 450 টাকা হচ্ছে শুধু স্ত্রীর সাথে কথা বলতে। রমজান মাসে যদি এইরকম কথা বললেন তো রোজাকে খারাপ করে দিবেন আপনি, রোজা খারাপ করে দিবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়ারফুস, হাদিসে কুদসি, ফালা ইয়ারফুস, রোজার অবস্থায় যৌন সম্পর্কে কথা বলে, এরকম নয় যে ওই এর সাথে, প্রেমিকার সাথে, স্ত্রীর সাথেও, যেটা রোজার রাতে জায়েজ কিন্তু দিনে জায়েজ না। রোজার অবস্থায় বেশি ওই প্রেম আলাপ করিয়েন না, অফিসে ডিউটি করেন, কাজ কাম তো নাই, সামনে টেলিফোন রাখা আছে, আর বিবি সাহেবের সাথে টেলিফোনে ঠিক কথা বলে না, এই জন্য রোজা নাই। কোরআন তেলাওয়াত করেন আপনি, রোজার অবস্থায় ভালো নেকির কাজ করেন। ওয়ালা ইয়াসখাব, আর চিৎকার করবেন না। অনেকেই গালাগালি না করলেও, অকথ্য ভাষা না বললেও চিৎকার করে, ফোরম্যান যদি হয়ে যায়, বাঙালি যদি বাঙালির উপর ফোরম্যান হয়ে যায়, আর সুপারভাইজার হয়ে যায়, বাঙালি, হিন্দি, পাকিস্তানি এগুলি যদি হয়ে যায়। অনেকে আরবদেরকে মন্দ বলে, আমি বলি যে তোমরাও যদি ওই সব পদে চলে যায়, কারণ আরব, মিস্রি মানে মুদির, হ্যাঁ, সুরি মানে মুদির, হ্যাঁ, ফিলিস্তিনি মানে মুদির, তো তোমরাও যদি, তোমাদের মুদির গুলো এই আরব মুদির চাইতে খারাপ, বাস্তব সত্য এটা, ওইটা আপনারা বলবেন, হ্যাঁ ঠিক না? তাহলে মুদির হওয়া মানে এই নয় যে জালেম হইতে হবে, মুদির হওয়া মানে এই নয় যে অশ্লীল কথা বলতে হবে আর নিজের আমল খারাপ করতে হবে, আর আমল নামাকে আপনি কালো করবেন গুনাহ দিয়ে, পাপ দিয়ে। ওয়ালা আসখাব, হইচই করবেন না, চিৎকার করবেন না, কোনো কাজের আদেশ নিষেধ করছে হচ্ছে আস্তে কথা বলেন, বা কারোর সাথে কোনো কথা বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, তাও আস্তে বলেন। তর্ক বিতর্ককে এড়িয়ে চলেন, যে কোনো সময় তর্ক করা আসলে কোনো কাজে আসে না, তর্ক থেকে বাঁচতে হবে। ফাইন সাব্বাহু আহাদ, কেউ যদি তোমাকে গাল দিয়ে দেয়, আও কাতালাহু, তোমাকে মারতে আসে, ধমক দিয়ে লাফিয়ে আসে মারতে, কি করবেন? আপনিও লাফ দিয়ে গাড়িতে নেবেন, তাই না? রাস্তাতে আজকাল তাই হচ্ছে। কেউ যদি বলে হেমার, বলছে আনতা হেমার, তাই না? আর মারামারি শুরু হয়ে গেল, এই একটা কথা মারামারি শুরু হয়ে গেল। আর যদি এক কাজ করতেন, আমাদের এক আর বিষয় কিছুদিন আগে এসেছিলেন, খুব মজার কথা বলেছিলেন, ওকে বলেছে হেমার, তখন নিজের দিয়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো হেমার নয়, কই দেখতে হবে, মানুষ তো আমি। তো যদি এইরকম, ওখানে কিন্তু ঝগড়াটা শেষ। আপনাকে গাধা বললো, আপনি নিজের শরীরটা দেখেন, বলে আলহামদুলিল্লাহ, তুমি গাধা বললে আমি গাধা হইনি, আমি তো ভালোই আছি। আর তোমার বলা তো গাধা হয়নি, আর আগেও ছিলাম না গাধা, এখন আদম সন্তান মানুষই আছি, তাই না? চলে যাবে গাল দিয়ে, আর দিয়ে একটু নাই গাল দিবে, দেখ চলে যাবে গাল দিয়ে। কিন্তু আপনি যেমন হেমার বললো, তখন আপনি ওকে কাল বলে দিন।